আলহামদুলিল্লাহ। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সরাসরি অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান উপলক্ষে জিবি টেলিভিশনের মাসব্যাপী ইসলামিক আলোচনা আলোকিত রমজান। আমরা অযথা সময় নষ্ট না করে আমরা আমাদের পঞ্চম পর্বে চলে যাচ্ছি আমরা আজকে প্রিয় হজরতের কাছে, হজরত মাওলানা মুফতি ফুরকান আহমদ তালুকদার সাহেবের কাছে। আমরা প্রথমেই গতকালকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আকারে বলেছিলাম, 11টি প্রশ্ন। আমরা চতুর্থ পর্বে আজকে বলেছিলাম যে আমরা পঞ্চম পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ রমজান সম্পর্কে মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমরা সবাই যুক্ত হয়ে যাই ইনশাল্লাহ। যুক্ত হয়ে গেলে আমরা অনেক জিনিসগুলো আমরা আজকের গুরুত্বপূর্ণ টকশো থেকে আমরা সরাসরি জানতে পারবো যে মাসলা মাসাইলগুলো আমরা অনেকেই জানি না, জানার চেষ্টাও করি না। যে জিনিসগুলো আমরা আজকে এখান থেকে জানতে পারবো প্রিয় মুফতি সাহেবের কাছ থেকে, আমরা গুরুত্ব সহকারে কোরআন সুন্নাহর আলোকে আমরা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তরগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রিয় হযরত, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাহলে আমরা প্রতিদিনের আজকেও আমাদের আলোচনা শুরু হয়ে যাক। আলোচনার শুরুতেই প্রথম যে প্রশ্নটি হচ্ছে প্রিয় হযরতের কাছে আমরা জানতে চাই যে অজু গোসলের সময় যদি নাকে বা গলার ভিতরে পানি চলে যায় তাহলে রোজা কি নষ্ট হয়ে যাবে, কি রোজা নষ্ট হবে না? এ বিষয় সম্পর্কে প্রথম প্রশ্ন আমরা জানতে চাই। অজু বা গোসলের সময় যদি নাকে বা গলায় পানি ঢুকে পড়ে তাহলে অজু ভেঙে যাবে। অজু ভেঙে যাবে। তারা জানতে পারলাম যে অজু ভেঙে যাবে। আমরা প্রথম প্রশ্ন শুনতে পারলাম। আসুন আমরা দ্বিতীয় প্রশ্ন। রোজাও ভেঙে যায়। আমি আর পরিষ্কার করে বলে, যদি মনে করেন অজু বা গোসলের সময় নাকে বা গলায় পানি ঢুকে পড়ে তাহলে এর রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এর পরিবর্তে একটি রোজা কাজা করা ওয়াজিব হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াতুল্লাহ, অসাধারণ। আমরা প্রথম চমৎকার প্রশ্নের উত্তরটি শুনতে পারলাম। আসুন আমরা এবার দ্বিতীয় প্রশ্ন শুনে আসি। যদি মহিলাদের হায়েজ অথবা নিফাস চলে আসে রোজা অবস্থায় তাহলে কি তার রোজা নষ্ট হয়ে যাবে? কি হয়? তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু এর পরিবর্তে কাজা ওয়াজিব হবে না। এই সময় আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় মাফ করে দিয়েছেন মহিলাদেরকে, কিন্তু পুরুষের বেলায় এটা হবে না। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি জানতে পারলাম। এবার আসুন আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা এখন তৃতীয় প্রশ্নটি শুনতে পারবো। হস্তমৈথুন করে যদি বীর্যপাত করলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? যে রোজা ভেঙে যাবে। রোজা ভেঙে যাবে এবং এর পরিবর্তে কাজা করা ওয়াজিব হবে। কাজা করা ওয়াজিব হবে, কাজা করতেই হবে। এটাই অবশ্যই করতে হবে। আমরা বুঝতে পারলাম যদি কোনো মানুষ যদি হস্তমৈথুন করে তাহলে বীর্যপাত হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে, অবস্থিত ভেঙে যাবে, রোজা ভেঙে যাবে। কিন্তু পরবর্তীতে কি করতে হবে? কাজা করা ওয়াজিব হবে। কাজা ওয়াজিব করতেই হবে, রোজাটা মানে পরবর্তীতে রাখতেই হবে। সুন্দর, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি আমরা জানতে পারলাম। আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না, বিদায় আমরা গুরুত্ব সহকারে একটু সকলে আমরা আমাদের গোলাপগঞ্জের জিবি টেলিভিশনের সরাসরি আমরা শুনতে পারলাম। আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন শুনতে পারবো। এবার আসুন চতুর্থ নম্বর যে প্রশ্নটি প্রিয় হযরতের কাছে আমরা জানতে চাই। মেয়েদের লজ্জাস্থানের ভিতরে যদি ঔষধ ঢুকানো হয় যৌনিতে তাহলে কি ঔষধ ঢুকানোর পর কি রোজা ভেঙে যাবে কি ভেঙে যাবে না? এই জিনিসটা আমরা একটু জানতে চাই। মেয়েদের লজ্জাস্থানে বা যোনিপথে যদি ঔষধ সেবন করে কোনো নারী তাহলে রোজা ভেঙে যাবে, এবং এই ভেঙে যাওয়ার কারণে পরবর্তীতে এই নারী কিন্তু রোজা আরেকটি কাজা রাখতেই হবে। কাজা পরবর্তীতে রোজা রমজানের পরে রাখতেই হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চতুর্থ নম্বর প্রশ্নটি শুনতে পারলাম। এবার আসুন আমরা যে পঞ্চম নম্বর যে প্রশ্নটি আমরা জানতে চাই, যদি কোনো পুরুষ যদি কোনো নাবালিক মেয়ের সাথে সহবাস করে তাহলে কি তার রোজাটা কি নষ্ট হয়ে যাবে কি হবে না? যদি কোনো পুরুষ অপ্রাপ্ত কোনো মেয়ের সাথে যদি সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং পরবর্তীতে সে ওই রোজার পরিবর্তে আরেকটি রোজা সে কাজা করা কিন্তু ওয়াজিব হবে। চমৎকার প্রশ্নটি শুনতে পারলাম। এবার আমরা 6 নম্বর যে প্রশ্নটি আমরা জানতে চাই, যদি জোরপূর্বক কোনো পুরুষ যদি কোনো মহিলার সাথে যদি জিনা করে অথবা সহবাস করে তাহলে কি তার রোজাটা ভেঙে যাবে কি ভেঙে যাবে না? যদি কোনো পুরুষ জোরপূর্বকভাবে কোনো মেয়ের সাথে অবৈধ কাজ বা সহবাস করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে, এবং পরবর্তীতে সে কাজা করা তার জন্য এই রোজা ওয়াজিব হবে। পরবর্তীতে এটা রাখতেই হবে, না রাখলে আমরা মানে গুনাহগার হবে।
আমরা 6 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনতে পারলাম। এবার আমরা 7 নম্বর যে প্রশ্নটি আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা জানতে চাই, নাকে বা কানে যদি ঔষধ প্রবেশ করলে কি রোজা অবস্থায় যদি কোনো পুরুষ অথবা নারী রোজাদার যদি নাকের ভিতরে অথবা যদি কানের ভিতরে ঔষধ ঢুকায়, তাহলে তার রোজা কি নষ্ট হবে কি হবে না? যে রোজা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সে কাজা করা ওয়াজিব হবে। আমরা জানতে পারলাম মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি যাচ্ছে আমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আমরা প্রিয় মুফতি সাহেবের কাছ থেকে আমরা জানতে পারবো যে 8 নম্বর যে প্রশ্নটি, 8 নম্বর যে প্রশ্নটি হলো শ্বাসকষ্টের জন্য স্প্রে বা ইনহেলার যদি ব্যবহার করে তাহলে তার রোজা কি নষ্ট হবে কি হবে না? শ্বাসকষ্টের জন্য যদি এই অবস্থায় যদি শ্বাসকষ্ট অতিরিক্ত রোজা অবস্থা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার পর এখন মানুষ রোজাদার কি করবে? এই অবস্থায় যদি স্প্রে অথবা ইনহেলার ব্যবহার করে তাহলে কি তার করণীয় তার কি? রোজা ভেঙে যাবে এবং পরবর্তী সে কিন্তু কাজা করা ওয়াজিব হবে। পরবর্তী সে কাজা করতেই হবে। যে অবশ্যই কাজা করতে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ, আমরা অসাধারণ আমরা চমৎকার প্রশ্নটি শুনতে পারলাম। এবার আমরা 9 নম্বর যে প্রশ্নটি হচ্ছে প্রিয় হযরতের কাছ থেকে খাদ্য জাতীয় 9 নম্বর যে প্রশ্নটি হলো খাদ্য জাতীয় ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে? এ বিষয়ে ভাইকে আমি একটু পরিষ্কার করে বলি, যেহেতু ইনজেকশন দুইটি ভাগে বিভক্ত রয়েছে। একটা হলো মানে ঔষধ জাতীয় ইনজেকশন, যেটা মনে করেন বেদনা বা অন্য কোনো জাতীয় যে ইনজেকশন রয়েছে, এটা যদি সে মারে ডাক্তারের পরামর্শে কিন্তু রোজা ভেঙে যাবে না। কিন্তু খাদ্য জাতীয় যদি কোনো ইনজেকশন গায়ে নেয় তাহলে রোজা ভেঙে যাবে এবং এর পরিবর্তে সে কিন্তু আরেকটি রোজা কাজা করা তার জন্য ওয়াজিব হবে, মানে করতেই হবে। করতেই হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অসাধারণ চমৎকার আমরা 9 নম্বর প্রশ্নটি শুনতে পারলাম। এবার আসুন আমরা এবার প্রিয় মুফতি ফুরকান সাহেবের কাছ থেকে আমরা এবার 10 নম্বর যে প্রশ্নটি শুনতে পারবো, যদি দাঁত থেকে রক্ত তুতুর সমান বা বেশি পরিমাণ দাঁত দিয়ে রক্ত গিলে ফেলে তাহলে কি তার রোজাটা কি নষ্ট হয়ে যাবে? যে তাহলে তার রোজাটা ভেঙে যাবে এবং পরবর্তীতে সে ওই রোজা কাজা করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আর সামান্য পরিমাণ যদি চলে আসে সামান্য যদি চলে আসে আর খেয়ে ফেলে তাহলে কোনো সমস্যা হবে না। সমস্যা কিন্তু হবে না। বেশির পরিমাণ যদি সে খেয়ে ফেলে তুতু বা রক্ত, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা করা তার জন্য ওয়াজিব হবে। অসাধারণ আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নটি জানতে পারলাম। এবার প্রিয় হযরতের কাছ থেকে আমরা 11 নম্বর যে প্রশ্নটি আমরা জানতে পারবো সে প্রশ্নটি হলো, বলে যদি কিছু পান করে বলে কিছু পান করে পুনরায় পান করলে কি তার রোজা ভেঙে যাবে? বিষয়টুকু মাসলা আরো একটু পরিষ্কার করে বলি, যদি কোনো ব্যক্তি কোনো কিছু খেয়ে ফেলে কিন্তু তার রোজা ভেঙে যাবে না। কিন্তু ভুলে কোনো কিছু পান করার পরে এরপরে পুনরায় যদি পান করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে ভেঙে এবং যাবে। তার কাজা করা ওয়াজিব হবে। হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবার 12 নম্বর যে প্রশ্নটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমরা শুনবো, যেহেতু আমরা না শুনলে অবশ্যই আমরা আফসোস করব। যেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আমরা সকলে একটু মনোযোগ সহকারে শুনবো। 12 নম্বর যে প্রশ্নটি হলো প্রিয় হযরত আপনার কাছ থেকে জানতে চাই, যদি কোনো পুরুষ যদি কোনো পুরুষ তার বিবির সাথে যদি মিলামেশা করার পর যদি কিছু খেয়ে ফেলে তাহলে কি তার রোজা নষ্ট হয়ে যাবে? সুবে সাদিক মনে করে যদি তার আপন স্ত্রীর সাথে সে মনে করেন সহবাস করে ফেলে, কিন্তু তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা করা ওয়াজিব হয়ে যাবে। এবং যদি সুবে সাদিক না হয় আর তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে রোজা ভঙ্গ হবে না এবং কাজা করা ওয়াজিব হবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি শুনতে পারলাম। এবার আমরা প্রিয় হযরতের কাছ থেকে আমরা এবার 13 নম্বর যে প্রশ্নটি শুনতে চাই। যে 13 নম্বর যে প্রশ্নটি হলো সেই প্রশ্নটি যেমন রাত আছে মনে করে সুবে সাদিকের পরে স্ত্রী সহবাস করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? পূর্ববর্তী বলেছে যে এই কাজ যদি করে তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করা ওয়াজিব হবে। আমরা অসাধারণ গুরুত্বপূর্ণ কথা শুনতে পারলাম। এবার আসুন আমরা 14 নম্বর যে প্রশ্নটি আমরা আপনার কাছ থেকে আমরা শুনতে চাই, ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করলে কি রোজাটা নষ্ট হয়ে যাবে? তার ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি মুখ পরে বমি করে ফেলে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে সে রোজা কাজা করা ওয়াজিব হবে। যদি অনিচ্ছাকৃত বমি এসে ফেলে হালকাভাবে তাহলে রোজা ভেঙে যাবে না এবং কাজা করা ওয়াজিব হবে না। অসুস্থতা যদি থাকে, অসুস্থ অবস্থা হঠাৎ যেমন অনিচ্ছাকৃতভাবে সামান্যতম বমি চলে সামান্য আসছে, হলে রোজা ভেঙে যাবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে করলে রোজা ভেঙে যাবে এবং কাজা করা ওয়াজিব হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার প্রিয় হযরতের কাছ থেকে আমরা 16 নম্বর যে প্রশ্নটি শুনতে পারবো সেই প্রশ্নটি হচ্ছে, বিড়ি সিগারেট অথবা
আগের যেগুলো হুক্কা বলে, যেটাকে বলে হুক্কা, আমরা আমরা শুনেছি। পান করলে কি রোজা ভেঙে যাবে? যে অবশ্যই রোজা ভেঙে যাবে এবং কাজা করা ওয়াজিব হয়ে যাবে। মানে ধূমপানীয় জাতীয় যে কোনো বস্তু যদি সে পান করে ফেলে, যেমন হুক্কা, সিগারেট, এগুলো পান করে ফেললে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে এই রোজার পরিবর্তে আরেকটি রোজা রাখতেই হবে, না রাখলে গুনাহগার হবে। এখন যদি ধরেন সে এক রমজান থেকে আরেক রমজান চলে আসলো, সেই যেই রোজাটা কাজা করেছে, রমজানের রোজাটা খেয়ে ফেলেছে, এখন আস্তা বছর চলে গেল, সে রোজাটা রাখে নাই, 1 বছর চলে গেছে, আরেক রমজানের পর সে এই রোজাটা কি কাজা করলে হবে তার? এই হবে, জানতে চাই। হবে। যদি না করে কিন্তু এই রোজার ফিদিয়া দিয়ে দিলে কিন্তু তার কাজা ওয়াজিব হয়ে কাজা যাবে। ওয়াজিব হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ। আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি শুনতে পারলাম। এবার আমরা আরেকটি প্রশ্ন শুনবো, 17 নাম্বার। 17 নাম্বার যে প্রশ্নটি শুনতে পারবো আমরা, টুথপেস্ট দিয়ে দাঁত যদি আমরা ব্রাশ করি, ব্রাশ করা অবস্থা, রোজা অবস্থা যদি কিছুটা ভিতরে চলে যায়, তাহলে কি আমাদের রোজাটা নষ্ট হবে না থাকবে? জি, রোজা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে সে কিন্তু কাজা করা ওয়াজিব হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার শেষ প্রশ্নটি আমরা প্রিয় হযরতের কাছ থেকে শুনবো, যে প্রশ্নটি 18 নাম্বার প্রশ্ন। আজকে অনুষ্ঠানে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে 18 নাম্বার, যে প্রশ্নটি হচ্ছে, যদি পাগল অবস্থায় কারো সাথে যদি সহবাস করে, তাহলে কি তার রোজাটা কি নষ্ট হয়ে যাবে? মানুষটা মাতাল, অচেতন, পাগল, বুঝে না সে। যে পাগল অবস্থায় যদি কোনো ব্যক্তি কোনো মেয়ের সাথে বা কোনো নাবালিগ মেয়ের সাথে সে সহবাস করে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজা করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই যতগুলি প্রায় 18টি প্রশ্নে যতগুলি আমি উত্তর দিয়েছি এবং এর রেফারেন্স হলো 1 নম্বর শরহে বুখারী নাসরুল বারী 5 নম্বর খণ্ড 529 পৃষ্ঠা থেকে 530 নম্বর পৃষ্ঠা। 2য় নম্বর রেফারেন্স হলো ফতোয়া আলমগীর 491 পৃষ্ঠা থেকে 492 পৃষ্ঠা। 3 নম্বর রেফারেন্স ফতোয়া তারখানিয়া 1 নম্বর পৃষ্ঠা থেকে 208 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর ফতোয়া শামী 2 নম্বর খণ্ড 106 নম্বর পৃষ্ঠা থেকে 112 নম্বর পৃষ্ঠা। 5 নম্বর আহকামুস সিয়াম 31 থেকে 32 নম্বর পৃষ্ঠা। 6 নম্বর বেহেশতি জওহর 11 থেকে 144 নম্বর পৃষ্ঠা। 7 নম্বর মাজমাউল আনহার প্রথম নম্বর খণ্ডের 361 পৃষ্ঠা। 8 নম্বর নুরুল ইজার 136 নম্বর পৃষ্ঠা। 9 নম্বর ইসলামী ফিকহ 2য় নম্বর খণ্ডের 192 নম্বর পৃষ্ঠা। 10 নম্বর দরসুল ফিকহ প্রথম নম্বর খণ্ডের 230 থেকে 231 নম্বর পৃষ্ঠা। 11 নম্বর মালাবুদ্দা মিনহুর 198 নম্বর পৃষ্ঠা। 12 নম্বর ফতোয়া মাসাইল 74 নম্বর খণ্ডের 25 থেকে 28 নম্বর পৃষ্ঠা। এর আলোকে এই 18টি প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় সকলের পরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ফুরকান আহমদ তালুকদার সাহেবের কাছ থেকে আমরা কোরআন সুন্নাহর আলোকে রেফারেন্স সহকারে উনি বলে দিয়েছেন, সকল কিতাবের নাম বলে দিয়েছেন। আমরা বুঝতে পারলাম, আজকে আপনাদের কাছে জানতে পারলাম প্রিয় হযরতের কাছ থেকে 18টি প্রশ্নের উত্তর। এই 18টি প্রশ্ন যদি আমরা গুরুত্ব সহকারে শুনি, মনোযোগ সহকারে শুনি, তাহলে অবশ্যই আমাদের জীবনে অনেক আমরা উপকৃত হইতে পারবো ইনশাআল্লাহ। আমাদের 5ম পর্ব আজকে শেষ হয়ে গেল। আমাদের জিবি টেলিভিশনের পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক আলোচনা আলোকিত রমজান প্রতিদিন দেখবেন রাত 10টা 30 মিনিট। ইনশাআল্লাহ সবাই প্রস্তুত থাকবেন, আগামীকাল 6ষ্ঠ পর্ব চলে আসবে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।